নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 বার করো, তাহলে এই অধ্যায়ে তোমাদের 8 দাগের 3 নাম্বার যে অঙ্কটি আছে, এই 3 নাম্বার অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি 8 দাগের 3 নাম্বার যে অঙ্কটি। দেখো কি করতে বলেছে। বলেছে তোমাদের x প্লাস ওয়াই বাই এত, তারপরে y প্লাস জেড বাই এত ইকুয়াল টু জেড প্লাস এক্স বাই এত হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, তার মানে এই অনুপাতটার সাথে আমাদের এই অনুপাতটা সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমাদের দেখাতে হবে। এটা হচ্ছে তোমাদের অনুপাত ও সমানুপাত থেকে কিন্তু এই অঙ্কটি, ওকে, এই অধ্যায়ের অ্যাকচুয়ালি অঙ্ক। দেখো, যেহেতু আমাদের এই কন্ডিশন তিনটে এখানে দিয়ে দিয়েছে অনুপাত, এত বাই এত ইকুয়াল টু এত বাই এত ইকুয়াল টু এত বাই এত, তাই না? এখান থেকে আমরা লিখতে পারি না কি আছে, এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি। তোমরা কি করবা বলো তো? তোমরা এখানে করবা এই যে এতটুকু যে পদ আছে এই পদটা ইকুয়াল টু কে ধরে নিবা, ওকে। আমি এই লাইনটা লিখছি না, তোমরা এতটুকু টুক বা এই তিনটা অনুপাত টুকে ইকুয়াল টু সমান সমান কে ধরি, ওকে। তারপরের লাইনে কি করবা, তোমরা এক একটাকে সেপারেট করে দিবে। এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি ইকুয়াল টু, তাহলে এটা একটা কে হবে, যেহেতু আমরা তিনটে অনুপাতই কে ধরেছি, সো আমাদের এটাও কে হবে। তারপরটা কি আছে, আচ্ছা এখান থেকে আগে আমরা একটা মানটা বের করে নিই। দেখো এক্স প্লাস ওয়াই কত দাঁড়াচ্ছে, এক্স প্লাস ওয়াই দাঁড়াচ্ছে আমাদের কে ইন্টু ব্র্যাকেটে 3a মাইনাস বি হিসাবে থাকছে, ওকে। এটা ডট ডট দিয়ে যদি আমরা 1 নং হিসাবে রাখি কোনো সমস্যা নেই। সেম ভাবে এটা ধরে নাও আবার কে কি আছে, একটু তিনটে কালার দিয়ে করি, ওকে। ওয়াই প্লাস জেড আছে, তাই তো, ওয়াই প্লাস জেড বাই কি দেওয়া আছে এখানে 3b মাইনাস সি ইকুয়াল টু, এটা একটা কে ধরে নিলাম আমরা, ওকে। সো এখানে ওয়াই প্লাস জেডটাও বের করে রাখো, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে, আর ব্র্যাকেটে থাকবে 3b মাইনাস সি, ওকে। এইটা ডট 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 দিয়ে 2 নাম্বার হিসাবে রেখে দাও, ওকে। তারপরে আরেকটা আছে তোমাদের কি, আরেকটা হচ্ছে জেড প্লাস এক্স, এই যেটা জেড প্লাস এক্স বাই কি দেওয়া আছে 3c মাইনাস এ, এইটা ইকুয়াল টু একটা কে আছে, কে ধরেছি আমরা। তাহলে এখানে জেড প্লাস এক্স বাই এক্স প্লাস জেড একই জিনিস, এটা বের করে রাখো কে ইন্টু 3c মাইনাস এ, এটা ডট ডট দিয়ে আমরা 3 নাম্বার হিসাবে রেখে দিই, ওকে। এখন 1 2 3 তিনটে যেহেতু আমরা পেয়ে গেছি, ওকে, এখানে আমরা 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার যদি একটু প্লাস করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে, দেখো তোমরা এখানে লিখে দিবা যে 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ যোগ 3 নং সমীকরণ করে পাই, ওকে, করে পাই, এই কথাটা একটু লিখে দিবা। যখন যোগ করবা তখন প্রথমটা কি আছে, x প্লাস ওয়াই বসাও, x প্লাস ওয়াই, তারপরেরটার কি আছে, আগে বাঁ দিকের পদগুলো আমরা নেব, ওকে। 1 নম্বরে x প্লাস ওয়াই আছে, 2 নম্বরে y প্লাস জেড আছে, y প্লাস জেড আছে, প্লাস 3 নম্বরে দেখো z প্লাস x আছে, z প্লাস x আছে, হয়ে গেল ইকুয়াল টু। এবার ডান দিকের পদগুলো আমরা নিয়ে নেই, কি আছে কে, প্রত্যেকটার মধ্যে কি আছে না, প্রত্যেকটার মধ্যে, তাহলে কেটা আমরা একটু কমনে রাখি, ওকে, কেটাকে কমনে রাখি। এইবার থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা একটু লিখে দিই কি আছে 3a মাইনাস বি, 3a মাইনাস বি, তারপরে প্লাস, যেহেতু আমরা প্লাস করছি এটা হবে 3b মাইনাস সি, 3b মাইনাস সি, আবার প্লাস, এটা হবে এবার কে, যেহেতু আমরা কমন নিয়ে নিয়েছি তিনটে পদের জন্য, তিনটে পদের থেকে, এই জন্য আমরা কে কিন্তু বাইরে রেখেছি, ওকে, এটা যেন মিক্স না হয়। 3c মাইনাস এ, 3c মাইনাস এ, ক্লিয়ার এতটুকু। এবার এটা যদি আমরা যোগ করি, দেখো দুটো এক্স হবে প্লাস দুটো ওয়াই হবে প্লাস দুটো জেড হবে, দেখো দুটো দুটো করে আছে। আর এটার ক্ষেত্রে কি আছে, থাক থার্ড ব্র্যাকেটের মধ্যে। এবার আমরা একটু যোগ বিয়োগ করি, তিনটা এ থেকে একটা এ চলে গেলে দুটা এ, আবার তিনটা বি থেকে একটা বি চলে গেলে প্লাসের দুটো বি থাকবে, কারণ 3 বড়, ওকে। আবার তিনটা সি থেকে একটা সি চলে গেলে প্লাস দুটো সি থাকবে, কারণ সি বড় এবং বড়র পাশে প্লাস চিহ্ন আছে। এটা না বোঝার কিন্তু কিছুই না, এটা ক্লাস 6 এর পার্ট, ওকে। এই দুটো, এই তিনটার মধ্যে আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে x প্লাস ওয়াই প্লাস জেড, ওকে, ইকুয়াল টু, এই তিনটে পদের মধ্যে আবার 2 কমন যাচ্ছে, কে ইনটু 2 কমন নিলে আমাদের পড়ে থাকছে a প্লাস বি প্লাস সি, ক্লিয়ার। এখন বোথ সাইড থেকে 2 দিক কেটে গেল, তাহলে আমরা পেলাম x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইনটু
এ প্লাস বি প্লাস সি হিসাবে আমরা এটা পেলাম, তাই না? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। আচ্ছা, চলো এইবার আমরা এই পদটাকে এইভাবে লিখি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার নিচে বাই দিয়ে আমরা এ প্লাস বি প্লাস সিটাকে নিয়ে আসি, ইকুয়াল টু কি আছে? কে, ইকুয়াল টু কে। এই যে কে ছিল কে, ওকে, বোঝা গেল। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানই হচ্ছে আমাদের কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এই মানটাও আমাদের অনেক সময় লাগতে পারে, আবার এই মানটাও আমাদের অনেক সময় লাগতে পারে, বা এই দুটো তোমাদের এখানে প্রমাণ করতে বলেছে, কিন্তু এটা দেখো এই এটার অনুপাত ইকুয়াল টু এটার অনুপাত, তার মানে দুটো অনুপাত সমান। তাহলে আমাদের এই অনুপাতটা আমরা পেয়েছি কে। এখন যদি এই অনুপাতটা আমরা কে দেখাতে পারি, তাহলে আমাদের অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আগে এতটুকু একটু তোমরা একটু বোঝো, ওকে, কারণ আমার কিছু পার্ট একটু মুছতে হবে, তোমরা একটু ক্লিয়ার করো, আমি আসছি। দেখো এতটুকু ক্লিয়ার সবার? কোনো সমস্যা নেই, আশা করি কোনো সমস্যা নেই। এইবার আমাদের কি করতে হবে, দেখো এখানে একটা পদ যদি তোমরা বুঝতে পারো, বাকি দুটো তোমরা নিজেরাই করতে পারবে। দেখো কি পদটা, আমি একটু এখান থেকে করি। দেখো এক্স যদি আমরা বের করি, তাহলে এক্স বের করলে আমরা কি করে করতে পারবো? দেখো এক্স সমান সমান এক্স এর ক্ষেত্রে যখন ওয়াই বের করবো তখন আলাদা, যখন জেড বের করবো তখন আলাদা। ওকে, এক্স কে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই এক্সটা আমরা তখনই পাবো যখন এখানে আমি তিনটে পদ যোগ করেছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখেছি। ওকে, এর থেকে যদি আমরা বুঝতে হবে, এর থেকে যদি আমরা মাইনাস করে দিই ওয়াই প্লাস জেডটাকে যদি আমরা মাইনাস করে দিই, দেখো এই যে এটা একটু ব্র্যাকেট রাখি, তাহলে কি হবে ওয়াই প্লাস জেড, আর এখানে মাইনাসের ওয়াই প্লাস জেড আছে, বা এটা মাইনাস দিয়ে যদি গুণ করো সিঙ্গেল, তাহলে কি হবে মাইনাস ওয়াই হবে মাইনাস জেড হবে, সেক্ষেত্রে আমাদের শুধু এক্স পড়ে থাকে। ওকে, তার মানে এক্স সমান সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড। কিভাবে? তোমরা মনে রাখবে, যখন আমরা এক্স যখন বার করব তখন মনে রাখবে যে ওয়াই প্লাস জেড কেন হবে। দেখবা যে এই যে ওয়াই প্লাস জেড, এটা থেকে একটু দেখো অনুপাত থেকে ওয়াই প্লাস জেড, তার মানে এক্স যখন বার করব তখন আমাদের এক্স যুক্ত পদের মধ্যে কি কি আছে? এক্স আছে আর ওয়াই আছে, তার মানে এক্স যুক্ত পদের মধ্যে দেখো এক্স আছে আর ওয়াই আছে। কোন পদের মধ্যে আমার এক্স নেই সেই পদটাই আমরা নিব যখন আমরা এক্স বার করব। ক্লিয়ার? এতটুকু বোঝো। কি বললাম, যখন এক্স বার করব তখন আমাদের দেখতে হবে এই অনুপাতের মধ্যে, এই তিনটে অনুপাতের মধ্যে আমাদের কোন পদে এক্স নেই, সেটাই আমাদের বিয়োগ করলে আমরা এক্স পেয়ে যাব। এক্স এর ক্ষেত্রে যখন ওয়াই বের করব তখন দেখতে হবে যে আমাদের এই তিনটে পদের মধ্যে, উপরের এই তিনটে পদের মধ্যে কোন পদে ওয়াই নেই, তাহলে কি জেড প্লাস এক্স বাদ দিলে আমাদের ওয়াই পেয়ে যাব। আবার যখন আমরা জেড বের করব তখন দেখতে হবে যে এই তিনটে পদের মধ্যে কোন পদে আমাদের কি নেই? জেড নেই, তার মানে এক্স প্লাস ওয়াই এর পদে। ওকে, এক এক করে বুঝবা, কথাটার মানে তোমরা বুঝবা। তাহলে এক্স সমান সমান এটা আমরা লিখতে পারি। এখন এক্স পেলাম, এইভাবে পেলাম কারণ এই পদের মধ্যে আমাদের এক্স নেই, সো আমরা ওয়াই প্লাস জেডটা যদি বাদ দিই তাহলে এক্স পেয়ে যাব। ক্লিয়ার? এখন এক্স সমান সমান যেহেতু এটা আমরা পেলাম, সেহেতু এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেটা আছে, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মান আছে একটা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর একটা মান আছে, এই যে বোঝা গেল কি মান? কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি বসাতে পারি, বসিয়ে দিলাম। মাইনাস আবার ওয়াই প্লাস জেড এর মান আমরা একটু বের করে রেখেছি, দেখো ওয়াই প্লাস জেড এর মান আমরা একটু বের করে রেখেছি, এই যে কে ইন্টু থ্রি বি মাইনাস সি, কে ইন্টু থ্রি বি মাইনাস সি। ক্লিয়ার? ওকে, এবার x সমান সমান কি পাচ্ছি? x সমান সমান দুটো পদের মধ্যে কে আছে, তাহলে আমরা কেটাকে কমন নিই, তাহলে পড়ে আছে a প্লাস বি প্লাস সি। এই মাইনাস দিয়ে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে মাইনাস একটা থ্রি বি হবে, আর মাইনাস মাইনাস প্লাস সি হচ্ছে। ক্লিয়ার? এবার একটু আমরা যোগ বিয়োগ করব। দেখো x সমান সমান কে তো আছে থাকবেই, এ একটাই আছে, একটাই থাকবে, সিঙ্গেল এ আছে। বি কতগুলো আছে? দেখো তিনটা বি আছে, মাইনাসের একটা আছে প্লাসের, তাহলে আমরা যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে মাইনাসের দুটো বি থাকবে, আর প্লাস সি সি যোগ করলে দুটো সি, প্লাসের দুটো সি। এখন আমাদের লাগবে, উপরে একটু খেয়াল করো, এই যে এ এক্স, আমাদের লাগবে এ এক্স, আমাদের এক্স এর মান লাগে, প্লাস বিওয়াই এর মান লাগবে, প্লাস সিজেড এর মান লাগবে। তো এখান থেকে এক্স করব কিভাবে? এক্স আছে, তাহলে এক্স করব কিভাবে? আমরা এ দ্বারা গুণ করে দেব। ওকে,
তাহলে এখানে প্রত্যেকটা পদের সাথে এ দ্বারা যদি গুণ করি, এটাকে আমরা কমনই রাখি, এটাকে কমনই রাখি। ওকে, এবার এ দিয়ে যদি গুণ করি তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস এটা হবে 2ab প্লাস এটা 2ac হবে, 2ac হবে। ওকে, কারণ এ দ্বারা আমরা গুণ করে দিয়েছি। এটা হচ্ছে এক্স যখন আমরা করলাম এইভাবে, সেম ভাবে ওয়াই বের করতে হবে, তারপরে জেড বের করতে হবে। ওকে, আমার একটু মুছতে হবে এই পদগুলো, তোমরা এতটুকু একটু মনে রাখো যে এই তিনটে মান আর এই মানটা লাগবে। ওকে, এই তিনটে মান আর এই মানটা লাগবে। আমি একটু বুঝবো, তোমরা একটু মনে রাখো, খাতাতে একটু উঠিয়ে নাও, আমি এই পদটা একটু বুঝবো, না বুঝলে হচ্ছে না। ওকে, চলো, তাহলে এক্স আমরা পেয়ে গেলাম, কিভাবে বের করলাম বোঝা গেল। এটা আমাদের, এটা যেহেতু 1 2 3 আমি রেখেছিলাম, এখানে একটু নাম্বারটা মুছে দিয়েছি, মুছে। ওকে, তাহলে থাকে এভাবে, নাম্বার দিলেও চলবে না দিলেও চলবে, কিংবা যদি দিয়ে দাও বেটার হবে। এটা হচ্ছে আমাদের, ওটা যদি 3 থাকে তাহলে এটা 4 নাম্বার করে রাখো। ওকে, আমাদের প্রয়োজন পড়বে। এবার এক্স বের করলাম, এবার যদি আমরা ওয়াই বের করি, দেখো ওয়াই যদি বের করি তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি কি, প্রথমে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো থাকবেই, এটার ক্ষেত্রেও যেমন ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকবে, তিনটার ক্ষেত্রেই থাকবে। ওকে, খালি আমাদের মাইনাস করতে হবে কি, এর মধ্যে খেয়াল করো যে আমাদের তো ব্রেন লাগানোর দরকার নেই যে কি বাদ দেবো, শুধু খেয়াল করবা যে এই তিনটে পদের মধ্যে কোনটাতে ওয়াই নেই, কোনটাতে ওয়াই নেই সেটাই বাদ দিতে হবে। দেখো এর মধ্যে ওয়াই আছে, এর মধ্যে ওয়াই আছে, দুটো হবে না বাদ, এটা এর মধ্যে ওয়াই নেই, তাহলে আমরা মাইনাসে রাখবো জেড প্লাস এক্স। ওকে, জেড প্লাস এক্স যদি আমরা মাইনাস করে দিই তাহলে শুধু ওয়াই পেয়ে যাবো। ক্লিয়ার? এবার ওয়াই ইকুয়াল টু, এর মান তো এই যে এখানেই বসিয়েছি, এই দেখো এখানেই বসিয়েছি, তোমাদের একটু বললাম খাতাতে একটু নোট করে রাখো। দেখো বসিয়েছি না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান, কে ইন্টু কি আছে, এ প্লাস বি প্লাস সি আছে, মাইনাস এবার জেড প্লাস এক্স এর মানও বের করা আছে, এই দেখো জেড প্লাস এক্স মানে এই যে জেড প্লাস এক্স, দেখো খাতাতে একটু খেয়াল করো, কে ইন্টু থ্রি সি মাইনাস এ, কে ইন্টু থ্রি সি মাইনাস এ। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু, দুটোর মধ্যে কি আছে, কি এটাকে আমরা কমন নিব, এবার থাকবে এ প্লাস বি প্লাস সি, এই মাইনাস দিয়ে এটা গুণ করে দাও, থ্রি সি মাইনাস মাইনাসে প্লাস এ হয়ে গেল। ক্লিয়ার? এবার ওয়াই ইকুয়াল টু কে থাকবে, একটু যোগ বিয়োগ করো, দেখো বি একটা আছে, একটাই থাকবে, এ দুটো আছে, যোগ করো, দুটো এ হবে, তারপর কি আছে সি, তিনটা থেকে একটা চলে যাচ্ছে, তাহলে মাইনাস দুটো থাকবে কারণ তিন বড়। বুঝে গেল? এইবার আমাদের করতে হবে, যেহেতু এক্স এখানে করেছি, এক্স যেহেতু এখানে করেছি, তাহলে আমাদের এবার এটা মিলাতে হবে, বি ওয়াই, ওয়াই আছে তার মানে বি দিয়ে গুণ করে দাও, ওয়াই পদকে বি দ্বারা গুণ করো, বি ওয়াই ইকুয়াল টু কে, ইকুয়াল টু কে থাক, এবার বি দ্বারা গুণ করে দাও ব্র্যাকেটে, তাহলে এটা বি স্কয়ার প্লাস টু বি এ বা এ বি মাইনাস টু বি সি। ক্লিয়ার? এটা ডট ডট দিয়ে, ওটা যদি 4 হয় এটা 5 নম্বরে রাখো। ওকে, এবার সেম ভাবে আমাদের জেড বার করতে হবে, জেড। এবার জেড সমান সমান আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা তো লিখতেই পারি। এবার আমাদের কি বাদ দিতে হবে, যার মধ্যে জেড নেই সেটা বাদ দিব। দেখো যার মধ্যে জেড নেই, এটার মধ্যে জেড আছে, এটার মধ্যে জেড আছে, এ দুটো হবে না, তাহলে বাদ দিতে হবে এক্স প্লাস ওয়াই, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো? চলো, জেড সমান সমান এর মানটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানই হচ্ছে এটা আমাদের, এই যে এখানেও আমরা বসালাম আবার, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স প্লাস ওয়াই এর মান আছে, দেখো এক্স প্লাস ওয়াই এর মান প্রথমেই আমরা বের করেছি, কে ইন্টু থ্রি এ মাইনাস বি, কে ইন্টু থ্রি এ মাইনাস বি। ক্লিয়ার? এতটুকু। এইবার সেম এই দুটোর মধ্যে যেহেতু আমাদের কি আছে, কি এটাকে আমরা কমনে রাখি, পড়ে আছে এ প্লাস বি প্লাস সি, এই মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস থ্রি এ মাইনাস মাইনাস গুণ করলে প্লাস বি। ওকে, জেড সমান সমান কে, এবার যোগ বিয়োগ করো, এ দেখো কতগুলো, আগে সিটা আমরা বসিয়ে নিই, সি সিঙ্গেল আছে, সি থাক। এবার এ আছে, এখানে তিনটা থেকে একটা চলে গেল, তাহলে মাইনাসের দুটো এ, তিন বড়, এই জন্য মাইনাস হলো। এবার বি দেখো এই একটাই একটা, যোগ করলে প্লাসের দুটো, কারণ দুটোই প্লাস। এবার লাগবে আমাদের কি, জেড সি, জেড সি লাগবে, জেড আছে তার মানে সি দ্বারা গুণ করতে হবে উভয় পদকে, করে দাও সি দ্বারা গুণ, সি জেড বা জেড সি একই জিনিস, কে থাক, এটা সি দিয়ে গুণ করে দাও, সি স্কয়ার মাইনাস টু এ সি প্লাস টু বি সি। ক্লিয়ার? এটা ডট ডট দিয়ে আমাদের 5 হলে এটা 6 নাম্বার করে রাখো। ওকে, এখন কি করব আমরা বলো তো, এখন করব এই যে 4 নাম্বার 5 নাম্বার এবং 6 নাম্বার যে সমীকরণ আছে, এই তিনটে সমীকরণ আমরা প্লাস করব। প্লাস করলে এই পদ্ধতিকে বলা হচ্ছে সংযোজন পদ্ধতি। ওকে, প্লাসের করার পদ্ধতি হচ্ছে সংযোজন পদ্ধতি। তার মানে কি, সংযোজন পদ্ধতি অ্যাকচুয়ালি তোমাদের হয় উপরে যতগুলো লব থাকবে প্রত্যেকটি লবের যোগফল
আর নিচে যতগুলি হর আছে প্রত্যেকটি হরের যোগফল। ওকে, এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, 4 5 6 এই তিনটে সমীকরণ যদি আমরা যোগ করি তখন কি পাচ্ছি দেখো। 4 5 6 এর ক্ষেত্রে আমরা যোগ করি, হ্যাঁ একটু লিখে দিবে 4 প্লাস 5 প্লাস 6 করে পাই। যদিও অঙ্কটা একটু বড়, একটু চেষ্টা করছি তোমাদের, হ্যাঁ এটা আমার একটু বুঝতে হবে, কিছু করার নেই। ওকে, যাই হোক আগে আমরা একটু লিখে নিই। দেখো প্রথমে আমাদের 4-এ কি আছে, ax, মানে বাঁ দিকের গুলো আগে, ax প্লাস তারপরটা কোথায় 5-এ by, ওকে প্লাস তারপরটা কি আছে cz, প্লাস cz বা zc হয়ে গেল, ইকুয়াল টু এবার ডান দিকের কি আছে k ইনটু এটা। দেখো তিনটে পদের মধ্যে কি আছে, এটার পদের মধ্যে কি আছে, এটার মধ্যেও কি আছে, এটার মধ্যেও কি আছে। সো আমরা কি এটাকে বাইরে একটু কমন করে রাখি। ওকে, কমনে রাখি, তাহলে কে কমনে থাক। এইবার আমরা ব্র্যাকেটের মধ্যে একটু লিখি, অন্য কালার দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা আছে হবে। ওকে, তাহলে এই পদটা থাকবে কি আছে, a স্কয়ার মাইনাস 2ab তারপরে প্লাস 2ac থাকবে, হয়ে গেল একটা পদ। এবার আমি একটু মুছি, যেহেতু এই পদটা আমরা লিখে নিয়েছি। ওকে, চলো এবার এই পদটা একটু আমরা মুছে দিই, হ্যাঁ তাহলে ভালো হবে, জিনিসটা বুঝতে সুবিধা করো। হয়ে গেল, প্লাস দিয়ে এখানে একটা প্লাস দিই, তারপরে পদটা একটু বসাই আমরা। কি হবে পরে পদের, এই সমীকরণের বি স্কয়ার, দেখো বি স্কয়ারটা এখানে লিখে দিলাম। ওকে, তারপর কি আছে প্লাস 2ab, আমি এখানে একটু বসাচ্ছি, হ্যাঁ প্লাস 2ab, তারপর কি আছে মাইনাস 2bc, হয়ে গেল 5 নম্বরে বসানো। এবার এটা আসবে 6 নম্বরে, প্লাস কি আছে প্রথমে c স্কয়ার বসাও, তারপর কি আছে মাইনাস 2ac, তারপর কি আছে প্লাস 2bc। এবার দেখো যদি কাটাকুটি যায় কিছু কেটে দিই, আশা করি কাটবে। -2ab, এই দেখো -2ab প্লাসের 2ab কেটে গেল। তারপর কি আছে এই যে -2bc প্লাসের 2bc কেটে গেল। ওকে, তারপর দেখো প্লাসের 2ac মাইনাসের 2ac কেটে গেল। ক্লিয়ার? তারপরে আমাদের থাকছে, একটু অন্য কালার এখানে ইউজ করি, তোমাদের একটু সুবিধা হবে। দেখো কি আছে এখানে, ax ছিল, ax প্লাস by প্লাস cz, এটা থাকবে ইকুয়াল টু, এখানে কে ছিল, কে থাকবে, কে তো আমরা কমনে রেখেছিলাম, কে তো থাকবেই। এইবার ব্র্যাকেটের মধ্যে দেখো কি পড়ে আছে, এই যে a স্কয়ার পড়ে আছে, এই একটা পদ পড়ে আছে, প্লাসের b স্কয়ারের পদ পড়ে আছে, আর কি পড়ে আছে, এই যে প্লাসের c স্কয়ারের পদ পড়ে আছে, প্লাস c স্কয়ার। ওকে, বোঝা গেল? তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি না, অতএব ax প্লাস by প্লাস cz বাই এটাকে নিচে নিয়ে আসো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু কি, মনে আছে আগের এই যে অনুপাতটা, এই অনুপাতটা টোটাল আমরা কি পেয়েছিলাম না, দেখো খাতার মধ্যে আছে। এই পার্টে করার পরে, এই পার্ট যে করিয়েছি তারপরে দেখো এটা ইকুয়াল টু কে লেখা ছিল, তাহলে এই পার্টটাও আমরা পেলাম, এখন এইটা ইকুয়াল টু কেই পেলাম, তাই না, এটা ইকুয়াল টু কেই পেলাম। দেখো এত ইকুয়াল টু কি, অতএব অতএব লিখে দিবে, অতএব কি আছে x প্লাস y প্লাস z বাই a প্লাস b প্লাস c ইকুয়াল টু ax প্লাস by প্লাস cz বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু কে। এটা প্রমাণিত। ওকে, এটা হচ্ছে প্রুভড। যদি অঙ্কটা একটু বড়, কিন্তু প্রসেসগুলো অনেকই সোজা, তোমরা একটু প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, আজকের মতো এখানেই শেষ।